বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি এসএসসি পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের একটি অঙ্ক করব। অঙ্কটি রাজশাহী বোর্ড 2024 সালে আসছে। রাজশাহী বোর্ড 2024। দেখো, লেখা আছে 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উঁচু হতে ছেড়ে দেওয়া হলো। পাথরটি স্প্রিংয়ের ওপর পড়ল। স্প্রিংয়ের ধ্রুবক 10⁵। স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? এখন দেখো বিষয়টা, অর্থাৎ মনে করো এটা একটা পাথর, এটা একটা স্প্রিং। এখন এই পুরাটা ধরে নাও উচ্চতা, ধরে নিলাম এই পুরাটার উচ্চতা হলো 30 মিটার। 30 মিটার। এখন চিন্তা করো তো, এই পাথরটাকে, এই 2 কেজি পাথরটাকে যদি আমি এখান থেকে উঠে এখানে নিয়ে ছেড়ে দিই, তাহলে এই পাথরটি কি হবে? দেখো তো, পাথরটি এমন হয়ে যাবে। এই যে এই পাথরটি ধরে, পাথরটির উপর ছেড়ে দিলে পাথরটি তখন সংকুচিত হয়ে ধরো এই পর্যন্ত হবে, অর্থাৎ পাথরটি তখন এখানে বসে যাবে। তার মানে আগে পাথরটি ছিল এই পর্যন্ত, এখন সংকুচিত হয়ে গেল এতটুকু। তাহলে এই বস্তুটাকে 30 মিটার উঁচুতে এনে যখন পাথরের উপরে ছেড়ে দিলাম, তখন এটা কি হয়ে গেল? সংকুচিত হয়ে গেল। তাহলে আমি একে কত উঁচুতে তুললাম? 30 মিটার। আর আমরা জানি কোনো বস্তুকে যত উপরে উঠানো যায় তার বিভব শক্তি তত বাড়তে থাকে। এখন আমি এখানে নিয়ে যখন ছেড়ে দিলাম, তখন দেখো তো, এইটুকু ধরে নাও সাপোজ 2 মিটার সংকুচিত হলো। তাহলে পাথরটি যখন এর উপরে পড়লো, এখানে পর মানে বল প্রয়োগ হলো, বল প্রয়োগের ফলে এটা কতটুকু সংকুচিত হলো? ধরে নাও 2 মিটার। এই যে সংকুচিত হলো, তাহলে বল প্রয়োগের ফলে এখান থেকে সরণ ঘটলো না? দেখো তো, তাহলে বল প্রয়োগের ফলে স্প্রিংয়ের কি ঘটলো? সরণ ঘটলো। তার মানে কি এখানে কাজ হলো, অর্থাৎ বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ ঘটে, দেখো পাথরটি এখানে পড়ে এতটুকু সংকুচিত এখানে চলে আসছে। তার মানে 2 মিটার সরণ ঘটেছে। কখন সরণ ঘটলো? যখন এর উপরে বল প্রয়োগ হলো, মানে পাথরটি পড়লো। এখন চিন্তা করে দেখো তো, যদি এই পাথরটি 30 মিটার উঁচু থেকে না পড়ে 20 মিটার উঁচু থেকে পড়তো, তাহলে কিন্তু এটা আর এতটুকু সংকুচিত হইতো না, অল্প একটু সংকুচিত হইতো। এই পাথরটি দেখো, পাথরটি যদি এখানে পড়তো তাহলে অল্প একটু সংকুচিত হতো, কারণ পাথরটি যত উঁচুতে উঠাবে তত জোরে একে আঘাত করবে, আর যত কম উঠাবে তত আস্তে আঘাত করবে। অর্থাৎ পাথর যত উপরে উঠবে বিভব শক্তির মান তত বাড়বে। পাথর যত নিচে নামবে, কম উঁচুতে উঠাবো, বিভব শক্তির মান কমবে। বিভব শক্তির মান কমলে কাজের পরিমাণও কমবে। আবার যখন পাথর অনেক উপরে উঠাবো, তখন এই স্প্রিংটাও সংকুচিত হবে বেশি, যার ফলে কাজের পরিমাণও হবে বেশি। এখান থেকে আমরা কি বুঝলাম? যে বিভব শক্তি যত বেশি হবে, স্প্রিংয়ের ওপরে কৃতকাজের পরিমাণও তত বেশি হবে। এখান থেকে আমরা বলতে পারি যে বিভব শক্তির উপরেই কি ডিপেন্ড করে? স্প্রিংয়ের ক্ষেত্রে কাজের পরিমাণ। তো আমরা এখন লিখতে পারি, স্প্রিংয়ের ক্ষেত্রে শর্টে লিখতে পারি বিভব শক্তি। বিভব শক্তির সূত্র আমরা কি জানি? mgh। mgh সমান স্প্রিংয়ের ক্ষেত্রে বাংলায় লিখি আগে, তাহলে তোমাদের সুবিধা হবে। বিভব শক্তি ইকুয়াল
স্প্রিংয়ের বিভব শক্তি সমান স্প্রিং এর ক্ষেত্রে কৃতকাজ। তাহলে বা বিভব শক্তি মানে কি এম জি এইচ। স্প্রিংয়ের কৃতকাজের সূত্র হলো হাফ কে এক্স স্কোয়ার বা এম জি এইচ। এই কে এক্স স্কোয়ার 1 এর সাথে গুণ হয়ে কি হবে কে এক্স স্কোয়ার, তার নিচে কত 2। এখন আর গুণ করতে হবে, ধরো না এখানে জি, এটার নিচে মনে মনে 1, তাহলে দেখো তো কে এক্স স্কোয়ার কে কি হবে কে এক্স স্কোয়ার, আর এই 2 এটার সাথে গুণ হলে 2m জি এইচ। এটা বোঝানোর জন্য দিয়েছিলাম, মুছে দাও, এটা জি। আচ্ছা, বা এক্স স্কোয়ার সমান 2m জি এইচ, তার নিচে কে, বা এক্স সমান √2m জি এইচ, তার নিচে কে। এই স্কোয়ারটা কি রুট হলো। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটিতে এক্স এই যে লেখা আছে কতটুকু সংকুচিত হবে এটাকে আমরা প্রকাশ করি এক্স দ্বারা। আর এই কেটা হলো স্প্রিং ধ্রুবক, এই যে স্প্রিং ধ্রুবক এটার মান দেওয়া আছে 10⁵। তো এই স্প্রিং ধ্রুবককে প্রকাশ করা হয় কে দ্বারা। আর এম হলো ভর, জি হচ্ছে 9.8 অভিকর্ষ ত্বরণ, আর এইচ উচ্চতা কতটুকু 30 মিটার। তাহলে আমি লিখে নিই এখানে যা যা দরকার। এম, তাহলে ভর এম সমান কত 2 কেজি, এই যে দেখো 2 কেজি। জি এটা তোমরা জানো অভিকর্ষ ত্বরণ। তারপরে দেখো এইচ কত 30 মিটার। তারপরে কেটা হলো যে 10⁵ জুল পার মিটার স্কোয়ার। এখন আমি এই মানগুলা বসাবো। দেখো 2 এম এর মান 2, জি এর মান 9.8, এইচ এর মান 30, আর কে এর মান 10⁵। দেখো আমি যদি এখন ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.1084 মিটার। এখন ক্যালকুলেটর করলে এটা মান পাবে। তাহলে আমরা বুঝলাম যে স্প্রিংয়েরটি সংকুচিত হবে কত মিটার 0.1084 মিটার। আরেকবার দেখো ক্লিয়ার করি, এখানে mgh সমান হাফ কে এক্স স্কোয়ার, বিভব শক্তি সমান কৃতকাজ। এখন mgh এই কে এক্স স্কোয়ার একের সাথে গুণ করলে কে এক্স স্কোয়ার উপরে যাবে 2 নিচে, আর গুণ করলে এটার নিচে মনে মনে 1, কে এক্স স্কোয়ারে কে এক্স স্কোয়ার সমান 2, আর এর দিয়ে গুণ তুললে এটা হবে এক্স স্কোয়ার সমান, এটা উপরে যাবে কেটা ভাগ হয়ে গেল, এবার স্কোয়ার গিয়ে রুট হলো, এবার 2 এম এর মান বসাইলাম, জি এর মান বসাইলাম, এইচ এর মান বসাইলাম, কে এর মান বসাইলাম, এটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো ঘ। দেখো ঘ,
দেখো ঘয়ে কি লেখা আছে, পাথরটিকে ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি দেখো এখানে দেখো পাথরটিকে ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। এখন যান্ত্রিক শক্তি মানেই মোট শক্তি। এখন দেখো এটা একদম সহজ। এই ধরনের অঙ্ক যদি আসে, এরকম কমন চিত্র আঁকবে। এ ধরনের অঙ্ক আসলে এমন কমন চিত্র, এটার নাম দিবে এ, এটার নাম দিবে এখানে একটা বিন্দু যেটার নাম দিবে বি, এটার নাম দিবে সি। আর এই পুরা উচ্চতাটা হলো তোমার 30। এটুকু কয় মিটার? 30 মিটার। আচ্ছা, এখন একটু চিন্তা করো, লেখা আছে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে। তো আমি ধরে নেই পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে, পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে এ বিন্দুতে এবং 2 সেকেন্ড পর বি বিন্দুতে পৌঁছায়। অর্থাৎ এখানে বলছিল পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি। তো আমি ধরে নিলাম পাথরটি ছেড়ে দেওয়ার মুহূর্তে এ বিন্দুতে আর 2 সেকেন্ড পর বি বিন্দুতে পৌঁছায়। তাহলে এখন আরও এ বিন্দুর যান্ত্রিক শক্তি আর বি বিন্দুর যান্ত্রিক শক্তি বের করতে হবে। তাহলে এখন এ বিন্দুর যান্ত্রিক শক্তি সমান গতিশক্তি প্লাস বিভব শক্তি। আচ্ছা, এখন আমরা লিখতে পারি এটাকে গতিশক্তিকে ই কে, কোন বিন্দুর গতিশক্তি? এ বিন্দুর, তাই ই কে এ, প্লাস বিভব শক্তি কোন বিন্দুর? এ বিন্দুর, তাই ইপি এ। আচ্ছা দেখো তো, গতিশক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার, আর বিভব শক্তির সূত্র এম জি এইচ। এখন দেখো বিভব শক্তি, এটা কিন্তু এই যে এইচটা, এটা কিসের এইচ? বিভব শক্তির এইচ, কারণ ইপি সমান কি? এম জি এইচ, কোন বিন্দুর? এ বিন্দুর। তাহলে এই এইচটা বিভব শক্তির এইচ, কোন বিন্দুর? এ বিন্দুর বিভব শক্তির এইচ। তাহলে এ বিন্দু কোথায়? এখানে। তাহলে এই এ বিন্দুর, অর্থাৎ এ বিন্দুর বিভব শক্তির এইচ হবে হচ্ছে সি থেকে এ পর্যন্ত। অর্থাৎ এ বিন্দুর ক্ষেত্রে যদি বিভব শক্তির এইচ আসে তাহলে উচ্চতা হবে সিএ। যদি বি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তির এইচ আসে তখন হবে সিবি।
অর্থাৎ আমরা যেই বিন্দুর বিভব শক্তি বের করব উচ্চতাটা হবে মাটি হতে ওই বিন্দু পর্যন্ত। তাহলে এখানে আমরা এই বিভব শক্তি বের করছি কোন বিন্দুর? এ বিন্দুর। তাই এই এইচটা হবে কি? মাটি হতে এই বিন্দু পর্যন্ত উচ্চতা, মানে কি সি এ। আচ্ছা বলো তো, এখানে হাফ এম ভি স্কোয়ার, তাহলে এটা কিসে? গতিশক্তির সূত্র। তাহলে এ বিন্দুর গতিশক্তি, আচ্ছা বলো তো এ বিন্দুতে, তাহলে এই বিন্দুতে পাথরটি স্টপ ছিল, এর আদি বেগও জিরো, শেষ বেগও জিরো, মানে ইও জিরো, ভিও জিরো। তার মানে আমরা বলতে পারি হাফ এম ভিটা কি? জিরো স্কোয়ার প্লাস এম জি এইচ সি এ। তাহলে এটা কিন্তু জিরো, মানে টোটালটুকুই জিরো। এম জি এইচ সি এ। এখন একটু দেখো, এই যে ফাইনালি কি দাঁড়ালো? এম জি এইচ সি এ। এখন এম এর মান কত? এম এর মান দেখো তো 2 কেজি, যে 2 কেজি। এম এর মান 2, জির মান 9.8। আর এইচ সি এ, মানে এইচ সি হতে এর উচ্চতা কত? 30 মিটার। তাহলে গুণন 30, 3টা গুণ দিলে কত হবে? 588 জুল। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো আমরা কিন্তু এ বিন্দুর যান্ত্রিক শক্তি কত পেলাম? 588 জুল, মনে রেখো। আচ্ছা, এরপরে আমরা বের করব বি বিন্দুর যান্ত্রিক শক্তি। এইটাই জাস্ট এর জায়গায় কি লিখে দিব? বি যান্ত্রিক শক্তি, একই সূত্র, জাস্ট এর জায়গায় বি, এর জায়গায় বি। এবার দেখো দেখো দেখি, ই কে মানে কি? হাফ এম ভি স্কোয়ার। আর ইপি মানে কি? এম জি এইচ। বলো তো এটা কিসের এইচ? বিভব শক্তির এইচ। বিভব শক্তির এইচ কোন বিন্দুর বিভব শক্তির এইচ? বি বিন্দুর। তাহলে বি বিন্দুর বিভব শক্তির এইচ, তার মানে কি? মাটি হতে এই বিন্দু পর্যন্ত উচ্চতা, মানে কি সি বি। আচ্ছা, অর্থাৎ এখানে বি বিন্দুর 2টা এইচ হবে, একটা হবে গতিশক্তির এইচ, একটা বিভব শক্তির এইচ। গতিশক্তির এইচটা হবে এর থেকে বি পর্যন্ত, আর বিভব শক্তির এইচ হবে সি থেকে বি পর্যন্ত। এটা দেখো কি ছিল? বিভব শক্তির এইচ, এটা হচ্ছে কি সি থেকে বি। আচ্ছা, আমরা আর একটা এইচ পাবো, যে হাফ এম ভি স্কোয়ার, মানে কি ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এই যে এইচ পেলাম। আচ্ছা, এটি কিসের এইচ? গতিশক্তি। এই যে গতিশক্তির সূত্র, এই এইচটা কিসের এইচ? গতিশক্তির এইচ। কোন বিন্দুর? বি বিন্দুর। তাহলে বি বিন্দুর গতিশক্তির এইচ কি? নিশ্চয়ই এর থেকে বিতে পড়লেই গতিশক্তি হয়। তাহলে এই এইচটা হবে কি? এর থেকে বি। এই জন্য এখানে ছোটো করে লিখব এ বি, ব্র্যাকেট দিলাম, প্লাস কি এম জি এইচ সিবি। আচ্ছা, এখন হাফ এম, এই ইউ কত ছিল? ইউ তো প্রাথমিক আদিবেগ কত ছিল? ইউ জিরো। তাহলে আমরা লিখতে পারি জিরো স্কোয়ার প্লাস 2জি এইচ এবি। আচ্ছা, এখন প্লাস এখানে কি আছে? এম জি এইচ সিবি। আচ্ছা, হাফ এম, এই জিরো তো কোনো ভেতরে মূল্য নেই, তাহলে ভেতরে কি থাকলো? 2জি এইচ এবি। তাহলে গুণন 2জি এইচ এবি। আচ্ছা, প্লাস এম জি এইচ সিবি। এখন দেখো এই 2 আর এই 2 কেটে দাও, কি থাকলো? এম জি এইচ এবি, জি এইচ এবি, প্লাস এই যে এম জি এইচ সিবি। বলো তো এই দুইটার মধ্যে কি কমন? এম জি এইচ না, এম জি আর এম জি কমন, কারণ এটা এইচ এবি আর এটা এইচ সিবি, দুইটা দুই জিনিস। তাহলে আমি এম জি যখন কমন নিলাম, এটা কি হলো? এইচ এবি যোগ এইচ এম জি তো কমন, তাহলে কি হবে? এইচ সিবি। এখন বলো এম জি এইচ এবি যোগ এইচ সিবি, তাহলে এইচ এবি আর যোগ সিবি, তারপরে কি পুরা এসি না? তাহলে আমি লিখতে পারি না এইচ এসি। এখন এম এর মান 2, জির মান 9.8,
আর এসি পুরোটা কত 30। তাহলে তুমি গুণ দাও, কত হবে 588 জুল। তাহলে কি দেখলাম যে এ বিন্দুর যান্ত্রিক শক্তি আর এই বি বিন্দুর যান্ত্রিক শক্তি দুইটাই এক। সুতরাং আমরা বলতে পারি পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে এ বিন্দুতে এবং 2 সেকেন্ড পর বি বিন্দুতে মোট শক্তি সমান। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবে।